তোমাদের সবাইকে হিলিং টাচ ইনস্টিটিউটে ওয়েলকাম করছি। আজকে ইংলিশ গ্রামার ক্লাস 21। আজকের টপিক কারেক্ট ইউজ অফ ভার্বস। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে এসএলএসটি, পিটি, গ্রুপ সি, টেট, পিএসসি, ডাব্লিউবিসি, যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আজকের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষায় আসে। তোমরা লাইভ চ্যাট অপশানে গিয়ে উত্তরগুলো জানাও, তোমাদের প্র্যাকটিসটা দেখো সুন্দরভাবে হয়ে যাবে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, আ থিপ উইথ অল হিজ ফলোয়ার্স ড্যাশ অ্যারেস্টেড ওয়াজ। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 থেকে 4 সেকেন্ড তোমরা সময় পাচ্ছ। তোমরা সবাই লাইভ চ্যাটে যোগদান করো, প্রত্যেকে উত্তর জানাও। ওয়ার আর নান। তাহলে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন এ হবে, ওয়াজ হবে। এখানে ওয়াজ কেন হলো দেখো, এখানে দুটো নাউন আছে, থিপ আর এদিকে হচ্ছে তোমার ফলোয়ার্স। এই দুটো নাউনের মাঝখানে উইথ প্রিপোজিশন আছে। এরকম থাকলে এই উইথ প্রিপোজিশনের আগে যে নাউন থাকে সেই নাউন অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করি। ঠিক আছে, এখানে থিপ হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ ব্যবহার করলাম। ওকে, ওয়ার আর আরটা কিন্তু হবে না, এগুলো প্লুরাল ভার্ব। ওকে, নাম্বার 2, more than one car dash available there was, where, have, none. কারেক্ট আনসার কি? হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? প্রত্যেকে লাইভ চ্যাটে অংশগ্রহণ করো, উত্তর দাও। কারেক্ট আনসার অপশন এ হবে, ওয়াজ হবে। ওকে, এখানে ওয়াজ কেন হলো দেখো, যখন পরীক্ষায় থাকবে মোর দ্যানের পরে যেটা থাকবে, যে নাউন থাকবে, ওকে, সেই অনুযায়ী, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। এখানে ওয়ান কার কিন্তু সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব পাস্ট ফর্মে ব্যবহার করলাম। ওকে, ওয়াজ হলো, ওয়ার, হ্যাভ এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে কি শিখতে পারলে এখান থেকে? মোর দ্যানের পরে যে নাউন থাকবে, নাউনের যে স্ট্রাকচার থাকবে, এখানে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, এখানে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব ব্যবহার করব। ওকে, নাম্বার 3, মোর বয়েজ দ্যান ওয়ান ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ওয়ার, ওয়াজ, হ্যাজ, নান। কারেক্ট আনসার কী হবে? অপশন এ হবে, ওয়্যার হবে। কেন হলো? এখানেও দেখো, যখন দেন থাকবে, দেন ওয়ান থাকবে, তার আগে যে নাউন থাকবে সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করবো। এখানে দেখো মোর বয়েজ কিন্তু এখানে প্লুরাল, তাই না? সেই জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করলাম, ওয়্যার করলাম। নাম্বার 4, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ড্যাশ গিভেন আ প্রাইজ। তাহলে কি হবে? ওয়্যার, ওয়াজ, আর, নান। কারেক্ট আনসার কি হবে? অপশন বি হবে, ওয়াজ হবে। এখানের এই নিয়মটা হচ্ছে, যখন তুমি সেন্টেন্সের প্রথমে এভরি ওয়ার্ড দেখবে, এভরি ওয়ার্ড থাকলেই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে। ওকে, ওয়ার এখানে প্লুরাল হবে না, আর হলো না, তাহলে ওয়াজ হবে, তাই না? আর একবার বলছি, যখন সেন্টেন্সের প্রথমে তুমি এভরি ওয়ার্ড দেখবে, তখন সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে। ওকে, নাম্বার 5, আইদার হি অর আই ড্যাশ গিল্টি ইজ, অ্যাম, আর, নান। তাহলে কারেক্ট আনসার কী হবে? খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা, আর খুব ইজি, কিন্তু নিয়মটা জানতে পারলে খুবই ইজি।
কারেক্ট অ্যান্সার অপশান বি হবে, অ্যাম হবে। কেন হলো অ্যাম? যখন আইদার থাকবে, যখন আইদার আর অর থাকবে, এই অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। ওকে, এই অরের পরে কি আছে? আই আছে, তাহলে আয়ের পরে এখানে আমরা কি ব্যবহার করব? ইজ তো হবে না, তাই না? আরও হবে না, তাহলে কারেক্ট আনসার কী হবে? অপশান বি হবে, অ্যাম হবে। ওকে, আইদার হি অর আই অ্যাম গিলটি। নাম্বার 6, হি ড্যাশ নট ডু দিস, নিডস, নিডেস, নান। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার অপশান এ হবে, নিড হবে। ওকে, এখানে কেন নিড হলো একটু জেনে নেওয়া যাক। যখন প্রথমে সাবজেক্ট দেখবে, তারপরে ব্লাঙ্ক আছে, তারপরে দেখবে ভার্বের আগে, এই যে ভার্বের আগে নট থাকবে, তখন তুমি কি করবে? নিডস কিন্তু হবে না, তখন নিড হবে। ওকে, কি শেখালাম? যখন এই ভার্বের আগে নট থাকবে তখন নিড হবে। ওকে, কি বলছে 7, অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড, ইজ, আর, ওয়্যার, হ্যাভ। কারেক্ট আনসার কি হবে? অপশান এ হবে, ইজ হবে। ওকে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কেন এখানে ইজ হলো? দেখো, এই যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এর মানে হচ্ছে চকচক করলেই সোনা হয় না। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য কথা, ইটার্নাল ট্রুথ যেটাকে বলা হয়। এরকম বোঝালে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। কারেক্ট আনসার অপশান এ, ইজ হবে। ওকে, নাম্বার 8, রাহুল ইজ ওয়ান অফ দোজ পার্সনস হু ড্যাশ নট স্মোক। কি বসবে এখানে? কোন ভার্ব আমরা ব্যবহার করব? ডু, ডাজ, ডান, নান। কারেক্ট আনসার কি হবে? অপশান এ হবে, ডু হবে। রাহুল ইজ ওয়ান অফ দোজ পার্সনস হু ডু নট স্মোক। ওকে, তাহলে কি হবে? ডু হবে। কেন ডু হলো? দেখো, এখানে যখন তুমি দেখবে যে ওয়ান অফের পরে, এই ওয়ান অফের পরে প্লুরাল নাউন আছে, বা এই হু থাকবে যখন সেন্টেন্সের মধ্যে, এই হুর আগে প্লুরাল নাউন আছে, তখন ভার্ব কিন্তু প্লুরাল ফর্মে হবে। ওকে, আর এই হুর আগে যে নাউন থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, ভালো করে জেনে নাও। যখন এই হুর আগে প্লুরাল নাউন থাকবে বা ওয়ান অফের পরে প্লুরাল নাউন থাকবে, তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, তাই না? ডাস তো হয় না, তাই না? ডানও হবে না। কারেক্ট আনসার অপশান এ হবে, ডু হবে। ওকে, আচ্ছা সিঙ্গুলার ভার্ব কি করে হয়? যখন ভার্বের সঙ্গে তোমার এস বা ইএস থাকে, তখন আমরা সহজেই কিন্তু বুঝতে পারি এটা সিঙ্গুলার ভার্ব, তাই না? এখানে কিন্তু ডু হবে, তাই না? ডু প্লুরাল ভার্ব। নাম্বার 9, দ্য নিউজ ড্যাশ অথেন্টিক, ইজ, আর, হ্যাভ বিন, নান। কারেক্ট আনসার কি? অপশান এ হবে, ইজ হবে। দ্য নিউজ ইজ অথেন্টিক। এখানে ইজ কেন হলো একটু দেখে নেওয়া যাক। নিউয়ের পরে এস রয়েছে, তার মানে এটা প্লুরাল, সেটা নয় কিন্তু। যখন নিউজ, এরকম কিছু ওয়ার্ড, যখন নিউজ, পলিটিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই ওয়ার্ডগুলো সবসময় কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি। ওকে, সুতরাং নিউজের পরে
পলিটিক্সের পরে, ম্যাথমেটিক্সের পরে, ফিজিক্সের পরে সবসময় কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ওকে, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ইজ হবে। A large number of men dash applied for the job, has, have, is, none. Correct answer কি? অপশন বি হবে, হ্যাভ হবে। কেন হ্যাভ হলো দেখে নেওয়া যাক। যখন তুমি সেন্টেন্সের প্রথমে দেখবে আ লার্জ নাম্বার আর অফ আছে এবং অফের পরে যে নাউনটা প্লুরাল ফর্মে আছে, ওকে, এরকম থাকলে তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। ওকে, আমি আরেকবার বলছি, যখন সেন্টেন্সের প্রথমে আ লার্জ নাম্বার থাকবে আর অফের পরে প্লুরাল নাউন থাকবে, তখন ভার্বও কিন্তু প্লুরাল ভার্ব হবে। ওকে, তাহলে এখানে কিন্তু হ্যাজ হবে না, ইজও হবে না, কারেক্ট অ্যান্সার হ্যাভ হবে। ওকে, কি বলছে দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ অ্যাট দ্য স্টেশন। ওকে, অ্যারাইভস, ডিড, এটা হবেই না, এটা একটু অন্যরকম হয়ে গেছে, এটা বাদ, এই অপশানটা বাদ। ওকে, তাহলে এখানে কি হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশান বি হবে, অ্যারাইভড হবে। কেন হলো অ্যারাইভ? দ্য ট্রেন হ্যাড লেফট, এটা কোন টেন্সকে ইন্ডিকেট করছে? এটা তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? এরকম থাকলে আমরা তার পরের সেন্টেন্স আমরা কি করি? পাস্ট ইনডেফিনিট করি, তাই না? তাহলে আয়ের পরে আমরা কি করব? কোন ভার্ব ব্যবহার করব যেটা পাস্ট ইনডেফিনিটে আছে? তাহলে কারেক্ট অ্যান্সার অ্যারাইভড হবে, তাই না? Had he worked hard, he dash succeeded. Would have, will have, will, would. কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ হবে, উড হ্যাভ হবে। উড হ্যাভ কেন হলো? এই যে হ্যাড হি ওয়ার্কড হার্ড, এই সেন্টেন্সটা কারেক্ট অর্ডারে নেই। যদি এটা আমি কারেক্ট অর্ডারে করি হবে হ্যাড হি ওয়ার্কড হার্ড, মানে এটা পাস্ট পারফেক্ট হবে। এরকম থাকলে পাস্ট পারফেক্ট, এরকম থাকলে এই হির পরে সবসময় আমরা উড হ্যাভ ব্যবহার করব, উড হ্যাভ। ওকে, উই হোপ দ্যাট আঙ্কেল ড্যাশ সুন কাম, উইল কাম, কামিং, কেম। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি হবে, উইল কাম হবে। যখন সাবজেক্টের পরে হোপ থাকে তখন আমরা মেইনলি পরের সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিটে করি। ওকে, তাহলে ফিউচার ইনডেফিনিট হচ্ছে উইলের, তাহলে কারেক্ট অ্যান্সার অপশন বি, উইল কাম। পরের প্রশ্ন, অমিত ড্যাশ টু গেট অ্যাডমিশন সিন্স 2010, tried, trying, has been trying, try. Okay, since 2010, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন সি, হ্যাজ বিন ট্রাইং। স্টপ ড্যাশ অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, টক, টকিং, টকড, নান। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন বি হবে, টকিং হবে। ওকে, স্টপের পরে আমরা কিন্তু ভার্বের বেস ফর্মের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করি। ওকে,
স্টপ টকিং। আইদার হি অর আই, একটু এরকম একটা করলাম, আমরা সলভ করলাম। টু অ্যাটেন্ড দ্য ফাংশন, হ্যাজ, হ্যাভ, আর, ইজ। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন বি হবে, হ্যাভ হবে। যখন আইদার আর অরের পরে সাবজেক্ট থাকে, যখন আইদার আর অর থাকে সেই অরের পরের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করি। তাহলে হ্যাজ হবে না, আয়ের পরে আরও হবে না, ইজও হবে না। কারেক্ট অ্যান্সার অপশন বি হবে, হ্যাভ হবে। ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথ ড্যাশ টট দেয়ার, হ্যাজ, হ্যাভ, ওয়ার, ওয়াজ। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন ডি হবে, ওয়াজ হবে। ওকে, ওয়াজ কেন হলো? যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তখন আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করি। ওকে, তাহলে হ্যাজ হবে না। হ্যাজ কেন হবে না? যেহেতু এটা আমরা প্যাসিভ ভয়েসে করব। ওকে, হ্যাভও হবে না, ওয়ারও হবে না। কারেক্ট অ্যান্সার ওয়াজ হবে। ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথ ওয়াজ টট দেয়ার। He dash a poem since 2018. Writing, write, has been writing, wrote. Since 2018 এটা হচ্ছে প্রেজেন্ট, একটু আগে করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে। ওকে, কারেক্ট অ্যান্সার অপশন সি হবে, হ্যাজ বিন রাইটিং। হি হ্যাজ বিন রাইটিং আ পোয়েম since 2018. The bell dash just now rings, rang, has rung, ringing. Correct answer কি হবে? অপশন সি হবে, has rung। কেন হলো? এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলাম। যখন সেন্টেন্সের মধ্যে বা সেন্টেন্সের লাস্টে জাস্ট নাও থাকবে, এরকম জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন সি, হ্যাজ রাং। বা তোমার এখানে পরীক্ষায় যদি থাকে রিসেন্টলি, ওকে, এরকম থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে এখানে কি শিখতে পারলাম? দ্য বেল ড্যাশ জাস্ট নাও, জাস্ট নাও এরকম থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেই বুঝবো। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে হ্যাজ রাং। ইউ মাস্ট কিপ অ্যাওয়ে ফ্রম স্মোক, স্মোকিং, স্মোকড, স্মোকস। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার অপশন বি, স্মোকিং হবে। ওকে, এই যে ফ্রমের পরে আমরা ভার্বের বেস ফর্মের সঙ্গে সবসময় কী করি? ইং করি। ফ্রমের পরে কিন্তু আমরা ডাইরেক্ট কোনো ভার্ব ব্যবহার করতে পারি না, ভার্বের সঙ্গে আইএনজি করি, তাই না? কারেক্ট আনসার অপশন বি হবে, স্মোকিং হবে। ইউ মাস্ট কিপ অ্যাওয়ে ফ্রম স্মোকিং। ওকে, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।